আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে শিডিউলার্স। তো এই টপিক শুরু করার পূর্বে আপনার অবশ্যই স্টেটস অফ এ প্রসেস এই টপিকটি সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তো সেই লেকচার ভিডিও যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই লেকচার ভিডিওটি দেখে তারপর এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো সেই লেকচার ভিডিও সাজেশন আপনি আই বাটন থেকে পেয়ে যাবেন, অথবা আপনি যদি প্লে লিস্টে যে অর্ডারে এই লেকচার ভিডিওগুলো সাজানো আছে সেই অর্ডারে যদি দেখেন তারপরেও হবে। শুরু করতে যাচ্ছে আজকে আমাদের লেকচার ভিডিও শিডিউলার। মূলত তিন প্রকার শিডিউলার সম্পর্কে আমরা এই লেকচার ভিডিওতে জানতে যাচ্ছি। প্রথমত হচ্ছে লং টার্ম শিডিউলার, দ্বিতীয়ত হচ্ছে শর্ট টার্ম শিডিউলার এবং তৃতীয়ত হচ্ছে মিডল টার্ম শিডিউলার। এবং আরও আমরা জানবো ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং সম্পর্কে। তো আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা স্টেটস অফ এ প্রসেস এই লেকচার ভিডিওতে দেখেছিলাম যে আমরা প্রসেস ক্রিয়েট করা থেকে টার্মিনেট করা পর্যন্ত অনেকগুলো স্টেটের মধ্য দিয়ে যায়। তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সেই প্রসেসটা নেওয়ার জন্য হচ্ছে আমরা এই শিডিউলারগুলো ইউজ করে থাকি। তো প্রসেস ক্রিয়েট করা হয় কোন স্টেট থেকে? নিউ স্টেট থেকে। তো নিউ স্টেটকে অনেক সময় জব পুলও বলা হয়ে থাকে। তো আমি নিউ স্টেটের জায়গায় যদি জব পুল লিখি তারপরেও কোনো সমস্যা নেই, কথা একই। তো নিউ স্টেট থেকে প্রসেস কোথায় যায়? নিউ স্টেট থেকে প্রসেস যায় হচ্ছে রেডি স্টেটে বা রেডি কিউতে। তো নিউ স্টেটে হচ্ছে অনেকগুলো প্রসেস ক্রিয়েট করা হয়, সেই প্রসেসগুলো হচ্ছে তারপর রেডি স্টেটে আসে। নাও নিউ স্টেট এবং রেডি স্টেটের মাঝখানে যে শিডিউলারটা কাজ করে সেই শিডিউলার হচ্ছে আমাদের লং টার্ম শিডিউলার, আমরা বলছি LTS, এর লং টি টার্ম এস শিডিউলার। তো এই লং টার্ম শিডিউলারকে অনেক সময় জব শিডিউলারও বলা হয়ে থাকে। আমরা বুঝতেই পারছি নিউ স্টেটে আমরা কি অনেকগুলো প্রসেস তো আগে তো জবই থাকে, তো জবগুলো কি বিভিন্ন শিডিউলিং করে হচ্ছে আমরা রেডি স্টেটে নেই। এখন লং টার্ম কেন বলা হয়? লং টার্ম বলার কারণ হচ্ছে একমাত্র এটাই যে এই শিডিউলারের ইফেক্ট টোটাল প্রসেসের স্টেটের মধ্যে যে কয়টা স্টেট আছে প্রত্যেকটা স্টেটের মধ্যে এই শিডিউলারের ইফেক্টটা পড়ে। আমরা বলছি যে খেলছে হচ্ছে কোথায়? এই লং টার্ম খেলছে হচ্ছে নিউ স্টেট আর রেডি স্টেটের মাঝামাঝি কোনো জায়গায়। তারপরেও এই লং টার্ম শিডিউলারের প্রভাব হচ্ছে পুরো আমাদের প্রসেসের মধ্যে রয়েছে, পুরো প্রসেসের যে কয়টা স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটের মধ্যে রয়েছে। সেটা আমরা দেখব কিভাবে হচ্ছে প্রসেসের প্রত্যেকটা স্টেটের মধ্যে হচ্ছে লং টার্ম শিডিউলার এফেক্ট ফেলে। তার আগে আমরা জেনে নেই যে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কি। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, এখন আমরা জানি যে আমাদের রেডি স্টেটের মেমোরি ক্যাপাসিটি কি? ফিক্সড অ্যামাউন্ট অফ মেমোরি রয়েছে, মানে নির্দিষ্ট পরিমাণ প্রসেসের বেশি কি এখানে প্রসেস থাকতে পারবে না। তো অ্যাট এ টাইম যে কয়টা প্রসেস রেডি স্টেটে উপস্থিত রয়েছে সেটাই হচ্ছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। সাপোজ আমাদের প্রসেস ক্রিয়েট হয়েছে 5টি এবং রেডি স্টেটে সেই 5টি প্রসেস রয়েছে। এখন এখানে মেমোরির ফুল পরিমাণও থাকতে পারে বা মেমোরির ফুলের থেকে কমও থাকতে পারে, সেটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে রেডি স্টেটে কয়টা প্রসেস রয়েছে। অ্যাট দ্যাট টাইম এখানে 5টা প্রসেস রয়েছে। তো ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কি? ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং হচ্ছে 5। তো আমরা বলছি ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং হচ্ছে নাম্বার অফ প্রসেসেস present at ready state at a particular time. তো আশা করি আমাদের ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং এর ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার কথা বলবো লং টার্ম শিডিউলার নিয়ে ডিটেল ডিসকাশন। আপনি পজ করে এইটুকু লিখে নিতে পারেন যদি আপনি নোট করতে চান। এবার হচ্ছে কথা হবে আমাদের লং টার্ম শিডিউলার নিয়ে। তো লং টার্ম শিডিউলার ইফেক্ট হচ্ছে লং টার্ম। কেন বলছি আমরা লং টার্ম শিডিউলার ইফেক্ট হচ্ছে লং টার্ম? এটা আমরা পরবর্তী প্রসেসগুলো বা পরবর্তী স্টেটগুলো দেখলেই বুঝতে পারবো। তো লং টার্ম শিডিউলার খেলছে কোথায়? নিউ স্টেট এবং রেডি স্টেটের মাঝামাঝি কোনো একটা জায়গায়। তো রেডি স্টেট থেকে প্রসেস কোথায় যায়? রেডি স্টেট থেকে প্রসেস যায় হচ্ছে রানিং স্টেটে। তো রানিং স্টেটে যদি যায়, এখন রানিং স্টেটে যাওয়ার পরে আমাদের যদি LTS বা লং টার্ম শিডিউলার এমন কোনো প্রসেসগুলো বাছাই করে যারা হচ্ছে আমরা রেডি স্টেটে আনলাম, আনার পর হচ্ছে ডিসপ্যাচ করে রানিং স্টেটে নিলাম, এরপরে সে বলছে সে কোনো
ইনপুট আউটপুট অপারেশন করতে যাচ্ছে। তো ইনপুট আউটপুট অপারেশন করতে চাইলে আমরা কি করি, আমরা একটা নিউ একটা স্টেট নেই ওয়েট ব্লক, সেখানে কি আমরা ব্লক করে দিই। তো এখান থেকে আমরা কি করি, যদি আমরা কোনো ইনপুট আউটপুট রিকোয়েস্ট পাই, আইও রিকোয়েস্ট পাই, তাহলে আমরা কি করি, ব্লক করে দেই। তো এখানে আমরা যদি এমন প্রসেস ক্রিয়েট করি এই এলটিএস বা লং টার্ম শিডিউলার দ্বারা, যাদের হচ্ছে কিছু সময় কাজ করার পরে, অর্থাৎ সিপিইউতে কিছু সময় এক্সিকিউট হওয়ার পরে, সাপোজ 1 ইউনিট অফ টাইম বা 2 ইউনিট অফ টাইম এক্সিকিউট হওয়ার পরে বলছে সে কোনো ইনপুট আউটপুট ডিভাইস প্রয়োজন তার, বা কোনো ইনপুট আউটপুট রিকোয়েস্ট করছে। তো আমরা ধরছি আমাদের রেডি স্টেটে প্রসেস রয়েছে 5টি, নিউ স্টেট থেকে ক্রিয়েট হয়ে 5টি প্রসেস এসেছে। তো 5টি প্রসেসের 5টি বলছে যে সে কোনো ইনপুট আউটপুট রিকোয়েস্ট চাচ্ছে বা ইনপুট আউটপুট কোনো কাজ করতে চায়। তো প্রথমটা গেল, সিপিইউ একটুখানি ইউজ করলো, তারপর আবার ইনপুট আউটপুট এই স্টেটে চলে আসলো, ওয়েটিং বা ব্লক স্টেটে। দ্বিতীয় প্রসেস রানিং স্টেটে কিছুক্ষণ চললো, ওয়েট বা ব্লক স্টেটে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে করে প্রত্যেকটা প্রসেসই কিছুক্ষণ রানিং স্টেটে থেকে ওয়েট বা ব্লক স্টেটে চলে আসলো, 5টা প্রসেসই। এখন কেস কি, সিপিইউর কাছে কোনো কাজ নেই, কারণ সিপিইউর যতটুকু ইউজ করা প্রয়োজন তা ইউজ করে প্রসেসগুলো কোথায় চলে এসেছে, ওয়েট বা ব্লক স্টেটে চলে এসেছে। তো এখানে ফ্যাক্টটা কি হচ্ছে, এই যে আমাদের 5টা প্রসেস রয়েছে, এই পাঁচটা প্রসেসেরই আইও বাউন্ড বেশি। তো আইও বাউন্ড কি, আইও বাউন্ড ইনপুট আউটপুট রিকোয়েস্ট, অর্থাৎ এই 5টা প্রসেসই ইনপুট আউটপুট স্টেটে বা ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে বেশি সময় কাজ করতে যাচ্ছে, অর্থাৎ ইনপুট আউটপুট স্টেটে হচ্ছে বেশি সময় অতিবাহিত, বেশি টাইম স্পেন্ড করতে যাচ্ছে। তো এখানে আইও বাউন্ড হচ্ছে বেশি। তো আমরা যদি এমন প্রসেস যদি এলটিএস দ্বারা শিডিউল করি যেখানে হচ্ছে আইও বাউন্ড বেশি, এক্ষেত্রে ঝামেলাটা কি হয়, সিপিইউ আইডল থেকে যায়, রানিং স্টেটে আমাদের কাছে কোনো প্রসেসই নেই এক্সিকিউট করার জন্য। আর সিপিইউ যদি আইডল থাকে তো ব্যাপারটা হচ্ছে ওর্স্ট কেস, খুবই একটা বাজে একটা অবস্থা, এমনটা করা যাবে না।